হামাস কি সত্যিই অস্ত্র ছেড়ে দিচ্ছে? সাম্প্রতিক একটি নিরস্ত্রীকরণ রোডম্যাপ ঘিরে এমন প্রশ্নই এখন আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দু। তবে বিশ্লেষকদের মতে বাস্তবতা ভিন্ন। হামাসের অবস্থান হলো তারা ইসরায়েলের কাছে নয়, বরং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত হলেই সেই রাষ্ট্রের বৈধ নিরাপত্তা বাহিনীর কাছেই অস্ত্র হস্তান্তর করতে প্রস্তুত। প্রস্তাবিত পরিকল্পনায় বলা হয়েছে, গাজা থেকে ইসরায়েল সম্পূর্ণ সেনা প্রত্যাহার করবে, পুনর্গঠন কার্যক্রমে বাধা দেবে না এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পথে কার্যকর অগ্রগতি নিশ্চিত করবে। এমন শর্ত পূরণ হলে প্রতিরোধ গোষ্ঠীগুলো ধাপে ধাপে ভারী অস্ত্র সংরক্ষণ ও নিষ্ক্রিয় করার প্রক্রিয়া শুরু করবে। ব্যক্তিগত অস্ত্র নিবন্ধনের আওতায় আনা হবে এবং নিরাপত্তা ব্যবস্থাপনার দায়িত্ব ধীরে ধীরে বেসামরিক প্রশাসনের কাছে হস্তান্তর করা হবে। তবে এখন পর্যন্ত গাজা থেকে পূর্ণ সেনা প্রত্যাহার বা পুনর্গঠনের বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে স্পষ্ট ইতিবাচক পদক্ষেপ দেখা যায়নি। এদিকে যুদ্ধবিরতি নিয়ে উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে শর্ত লঙ্ঘনের অভিযোগ তুলছে। পর্যবেক্ষকদের মতে হামাসের এই উদ্যোগ গাজার মানবিক সংকট কমানোর পাশাপাশি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পথ খুলে দেওয়ার একটি রাজনৈতিক প্রচেষ্টা। তবে সবকিছুর চূড়ান্ত ফল নির্ভর করবে ইসরায়েলের রাজনৈতিক সিদ্ধান্ত এবং আঞ্চলিক পরিস্থিতির ভবিষ্যৎ গতিপথের উপর। আব্দুস সালাম, প্রজন্ম 24।